একজন কৃষক প্রখর রৌদ্রে কঠোর পরিশ্রম করে আজ যদি সে জমিতে বীজ রোপণ করে প্রতিকূলতার সম্মুখীন হয়, ভবিষ্যতে তার এই পরিশ্রম তখন সোনার ফসল রূপে ফিরে আসে। অর্থাৎ ভবিষ্যৎকে সুগম করার জন্য আজকের পরিশ্রম অত্যন্ত আবশ্যক। জীবনে কোনো রকম সাফল্য এক মুহূর্তে লাভ করা সম্ভব নয়, তা তো সেই অসংখ্য মুহূর্ত, দিন, মাস আর বছরের পরিশ্রমের ফসল। আজকের করা প্রচেষ্টা ভবিষ্যতের সৌবদ্ধ, সম্মান আর সন্তুষ্টির আধার হয়ে ওঠে। একজন বিদ্যার্থী সর্বদা নতুন উৎসাহ নিয়ে তার বিদ্যালয়ে পৌঁছয়। প্রতিদিন সে ভাবে যে আজ নতুন কিছু শিখতে পারবে, আর এই চিন্তা তার সুখ আর সাফল্যের কারণ হয়ে ওঠে। যখন আপনি আপনার ভবিষ্যতের চিন্তা করেন, তখন ভবিষ্যৎকে ভয় পেতে শুরু করেন। ভবিষ্যৎকে নিয়ে ভয় পাওয়া এটা তো স্বাভাবিক, কিন্তু তার থেকেও উত্তম হলো যে জীবনের প্রতিটি মুহূর্তকে শিক্ষার মতো করে গ্রহণ করা, নতুন অভিজ্ঞতা অর্জন করা। কর্মের সঙ্গে আপনারা সবাই পরিচিত, কিন্তু কর্মফলের নিয়ম কেউ জানে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করেন, যে সিদ্ধান্তই নেন, সেটাই আপনার কর্ম হয়ে যায়, আর সেই কর্মেরই পরিণাম ফল রূপে আপনার সম্মুখে আসে। যেমন একজন মালি যে প্রতিদিন বাগানের গাছে জল দেয়, মাটিকে কর্ষণ করে, রোদের হাত থেকে বাঁচানোর জন্য ছায়া প্রদান করে, যখন সেই বাগান এক সুন্দর পুষ্প দ্বারা আবৃত হয়ে যায়, তখন সেটাই মালির কর্মফল হয়ে যায়। অর্থাৎ কর্মের একটি সহজ নিয়ম আছে, যে কর্ম আজ কেউ দেখতে পাচ্ছে না, কাল তারই ফল সম্পূর্ণ সংসারের সামনে আসবে। সেই জন্য ধৈর্য ধরুন আর সুকর্ম করতে থাকুন, একদিন ফল অবশ্যই লাভ করবেন।